সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরাফার ময়দানে, সেই বিখ্যাত মসজিদে নামিরায়। মসজিদে নামিরার পাশে আসছি আমরা, লক্ষ্য করে দেখেন মসজিদে নামিরা মিনার দেখা যাচ্ছে। মসজিদে নামিরা আরাফার ময়দানের পশ্চিম পাশে অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের শিক্ষা এই জায়গা থেকে দিয়েছিলেন। কথিত আছে বৎসরে মাত্র একটি দিন ৯ জিলহজ এই মসজিদে নামিরা খোলা হয়। এই মসজিদের আয়তন ১,০০,০০০ বর্গমিটার। এখানে একই সাথে প্রায় ৩.৫ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। প্রতি বৎসর এই মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয় এবং সেখানে জোহর আর আসরের নামাজ একই সাথে আদায় করা হয়। ৯ জিলহজ আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকে। দ্বিতীয় শতকে এই মসজিদটি নির্মিত হয়। বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম। আর এই মসজিদের এলাকায় ১,১০,০০০ বর্গমিটার। এই মসজিদে সুউচ্চ ৬টি মিনার আছে। প্রতিটি মিনার ৬০ মিটার করে উচ্চতা। আর এই মিনারগুলি বহু দূর থেকে দেখা যায়। এছাড়াও ২টি বড় গম্বুজ আছে যা মানুষের নজর কাড়ে। এই মসজিদে ১০টি প্রধান দরজা সহ মোট ৬৪টি দরজা আছে। এই মসজিদটি মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। পাশে আরাফার বিশাল ময়দান। ৯ জিলহজ লক্ষ লক্ষ হাজিগণ এই আরাফার ময়দানে একত্রিত হয় আর এই মসজিদে নামিরার পাশ দিয়ে তারা মুজদালিফায় যায়। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় প্রচণ্ড গরমের দিনে হাজিদের একটুখানি প্রশান্তির জন্য বিভিন্নভাবে উপর থেকে পানি প্রয়োগ করা হয়। আরাফার ময়দানে কোনো হাজি যদি অসুস্থ হয়ে যায়, সাথে সাথে তাদেরকে সুচিকিৎসার জন্য এই আরাফার ময়দানের পাশে একটি সুন্দর হাসপাতাল নির্মিত হয়েছে। এই হাসপাতালটি সর্বক্ষণ হাজিদের চিকিৎসা দেওয়ার জন্য নিয়োজিত থাকে। এই সেই আরাফার হসপিটাল, জাবাল রহমত হসপিটাল। হাজি সাহেবদের জায়গায় চিকিৎসা দেওয়া হয়। বিশেষ করে যেসব হাজি সাহেবরা অসুস্থ হয়ে পড়েন হজ করতে এসে, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এই আরাফার ময়দানে দোয়া কবুল হয়। খুতবা শেষে ইমাম সাহেব বিশ্বের জন্য এবং সমস্ত মুসলিম মিল্লাতের জন্য বিশেষ করে দোয়া করে থাকেন। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবার কোনো ইসলামিক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।